গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? শনিবার সকাল 7:30 বাজে। নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর এই তো এখানে দেখো সমস্ত বিছানার ওয়ার টোয়ার খুলে নিচ্ছি, বালিশের ওয়ার, বিছানা চাদরটাও পাল্টে নেব। আর জানো তো, অনেক দিন থেকেই বালিশের ওয়ারগুলো পাল্টানো হচ্ছিল না, এই বৃষ্টির কারণে চাদরটাই শুধু ধুয়ে দেওয়া হচ্ছিল। আর তাই একটু ময়লা ময়লাও হয়েছিল, তাই ভাবলাম আজকে যেহেতু রোদ উঠে গেছে তো দুবার ধরে কেচে নেওয়া যাবে কোনো। আর ছেলের আজকে দেখো বিছানা থেকে কিন্তু নামতেই চাইছে না, আজকে বড্ড বায়না করছে। কি বায়না করছে জানো তো, যে মা বাবা কখন আসবে। আর ওরা না বাবাকে প্রচণ্ড মিস করে জানো তো। আর কি হবে, আর কাজের সূত্রে তো যেতেই হবে। সব সময় বলে মা বাবা কখন আসবে। আর ওই জন্যে একটু কাঁদছিল জানো তো, বাবার জন্য ভীষণ মন খারাপ করছিল। আর বাবার সঙ্গে একটু ফোনে কথাও বললো। কিছু করার নেই, কাজের সূত্রে তো যেতেই হবে, এরকমই তো ভাগ্য আমাদের। এই যে ওদেরকে অনেক বুঝিয়ে টুঝিয়ে বাইরে পাঠিয়েছি, বাবার সঙ্গে ফোনে কথাও বলেছে, দিয়ে বাইরে গেছে। আর এদিকে আমি ওই যে বিছানায় যে শোলাটা পাতা থাকে ওটা একটু রৌদ্রে মিলে দিলাম। এখন বিছানাটা পাতবো না জানো তো, ওই শোলাটা ভালো করে রোদে টোদে দিয়ে তারপরে ওই দুপুরে রান্না টান্না করার পর তারপর বিছানাটা পাতবো। এখন এইসব বালিশগুলো পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে তারপরে তুলে রাখবো। আর কি বলো তো, ওই বাচ্চা নিয়ে থাকা তো, ওই শোলাটা পাতা থাকলে না আর ওই যে কাঁথায় ফাঁতায় আর জল যায় না, এই কাগজটার ওপরেই ওই শোলাটা পেতে রাখি, তার উপরে চাদরটা পাতি। যদি মানে ওরা ফেলে টেলে দেয় জল টল, তাহলে আর শোলাটার ওপর দিয়েই যায়, আর মানে অন্য কাঁথা ফাঁতা ভেজে না। আরও পেতে রাখা, কি বলো তো, আমাদের তো আর অন্য কোথাও দেওয়ার জায়গা নেই, সেই জন্য আরও পেতে রাখা। ওপরে চলে এসেছি, তারপর ওদিকে সমস্ত কিছু গুছিয়ে আর ওদিকে আগে দুধটা বসিয়ে দিলাম, ছেলেরা স্কুলে চলে যাবে আর তাই জন্য। আর এদিকে কি করছি জানো তো, আজকে মুড়ি খাবার জন্য আলু সেদ্ধ দেব, তাই শুধু আলু সেদ্ধটা আর দিচ্ছি না, একেবারে ভাত ডাল দিয়ে বসিয়ে দেব। কেন কি বলো তো, শুধু আলুটা দিয়ে আবার ভাতটাও তো করতে হবে, সেই জন্য আলু সেদ্ধটা ওই ভাতেই দিয়ে দেব। এইভাবে না বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলে একটু কাজটাও কম হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। যেহেতু আজকে ওই বিছানাটা এখনও পাতা হয়নি, সেহেতু এইরমভাবেই বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে। আর এই যে দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওই যে ডালটাও ওতে দিয়ে দিয়েছি কৌটোতে করে। আর এই যে মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আর ওদিকে তারপরে সমস্ত ঘরটর মুছে মোছামুছি করে নিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে, তারপর মোছামুছি করে আর সমস্ত কাচাও হয়ে গিয়েছে। তারপরে দেখো এই যে ভাতটাও হয়ে গিয়েছে, ওদিকে কাজ করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। আর ছেলেরা এরপরে স্কুল থেকে চলেও আসবে, তাই জন্য। আর ওইদিকে এখনও ছেলেরা আসেনি বলে ওই জন্য আমি আবার এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে সকালে একটু বেরিয়েছিলাম, ওই ছেলেদের খাবার শেষ হয়ে গিয়েছিল সেই জন্য। আর জানো তো, বাজার থেকে ফুলুরি কিনে এনেছি, ফুলুরি দিয়ে আজকে তরকারি করবো। এই তরকারিটা না বেশ খেতে ভাল লাগে। আর কালকে রাত্রে ভেবেছিলাম বড়ার ঝাল করব, যেহেতু ছেলের খাবারটা শেষ হয়ে গিয়েছিল, শুধু খাবারটাই আনতে গিয়েছিলাম আর বেশি দূরে যায়নি, সেই জন্য ভাবলাম যে কিনে নিয়েই চলে আসি ফুলুরি, আর ফুলুরির তরকারি করা যাবে। আর এই যে, আর ফুলুরির তরকারিটা জানো তো একটু মাংসের মতো করে কষিয়ে টষিয়ে রান্না করতে হয়, তাহলে মানে খুব ভালো হয় আর কি। আর এখানে দেখো সমস্ত কিছু মশলা টশলা দিয়ে, আলুটাও ভেজে রেখেছিলাম, সমস্ত মশলা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে কষিয়ে এটা করতে হয়, বেশ টেস্টি লাগে খেতে। আর এই যে একটু বেশি করেই জল দিতে হবে এরপরে, কারণ ফুলুরিটা দিলে কি হবে বলো তো, সমস্ত জলটাই টেনে নেবে। আর এই তো এবার ঢাকা দিয়ে ব্যাস ঝোলটা ফুটলেই যাবে। আর এদিকে দেখো আম ডাল বসিয়েছি, আর ওদিকে ওই যে ভাতে সিদ্ধ করে নিয়েছিলাম ডালটা, আর ওইদিকে আম দিয়ে সর্ষে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে তারপর ডালটা একটু মানে একটু ঘেঁটে ঘেঁটে দিলাম, তারপরে হলুদ দিয়ে ব্যাস ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর টকের ডাল আর এই ফুলুরির ঝাল বেশ খুব সুন্দর টেস্টি খেতে লাগে জানো তো। আর এদিকে মানে চিংড়ি মাছ আছে, আর চিংড়ি মাছটা এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে করব। আর শিলপাটাতেই মশলাটাকে বেটে নিচ্ছি ভালোভাবে। আর এই তো
আর আমাদের শিলে মশলা বাটতে বেশ ভালোই লাগে, অল্প অল্প তো সেটা মিক্সিতে ভালো পেস্ট হতে চায় না, মানে পোস্তটা ভালো ঘাঁটতে চায় না জানো তো, ওই জন্য শিলপাটাতেই অল্প মশলা হলে বেটে নিই। আর এই যে এখানে ডালটাও রেডি হয়ে গেল, আর এদিকে তরকারিটাও পুরো মানে আলু ফালু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে এখানে দেখো ফুলুরিগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, আর সমস্ত ফুলুরিগুলো দিয়ে দেব। পুরো তরকারিটা কিন্তু রেডি, এতে খালি গরম মশলা দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। আর এই তো গরম মশলাটা দিয়ে ব্যাস নামিয়ে নেব। আর এখানে দেখো আমের চাটনিও বসিয়ে দিয়েছি। আর এই তো ফুলুরির তরকারি একটু না, এটাতে ওই একটু হালকা জুস জুস থাকবে, তখন নামাতে হবে, না হলে পরে আবার সমস্তটাই টেনে নেবে। আর এই তো খুব সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও ভালো হয়েছিল জানো তো। আর এই যে এখানে আবার তেল দিয়ে দিচ্ছি, এই যে চিংড়ি মাছটা রান্না করব বলে। আর যা প্রচণ্ড গরম, আর রান্নাঘরের মনে হচ্ছে অর্ধেক দিনটা কেটে গেল, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। রান্নাঘরেই বেশিরভাগ টাইমটা আজকে কেটে গেছে, মানে কি বলবো, এটা ওটা রান্না করতে করতেই ব্যাস। আবার একটা তরকারি করলে হয় না, মানে এটা ওটা মানে করতে ইচ্ছা যায়, আর যেহেতু এগুলো রয়েছে সেগুলো করেই ফেলতে হবে। আবার এই যে এখানে সর্ষে পোস্ত আর একটু হলুদ দিয়ে মানে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে আরও দিয়ে দিলাম, আর এটাও রেডি হয়ে গেছে। ব্যাস আমার আর রান্না বান্না পুরো কমপ্লিট হয়েই গেল। এই যে এটাও ঢেলে নেব। আর ওদিকে সমস্ত মোছামুছি করে তারপরে জল টল এনে স্নান টান সব হয়ে গিয়েছে, এবারে চলে এসেছি বিছানা করার জন্য। তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেদেরকেও খাওয়াবো, তারপরে আবার ঘুম পাড়াবো, ওই জন্য আগে আগে সমস্ত কিছু আর ওদিকে শেয়ার করিনি তোমাদের সঙ্গে, আগে বিছানাটা করে নিচ্ছি। এই যে বিছানা করা আমার রেডি, এবার উপরে চলে যাব ছেলেদের খাবার আনার জন্য। আর এই তো দেখো এখানে সমস্ত রান্নাগুলো, ছেলেকে খাওয়াবো তারপর নিজেও খাবো। এই যে রেস্ট টেস্ট নিয়ে এখন বাজে বিকেল ওই 5:30 মতো, ঘড়িটা ঠিক দেখিনি, 5:30 হবে। আর এই তো রুটিগুলো করে নিচ্ছি, তাড়াতাড়ি আজকে একটু করে নিচ্ছি জানো তো। আসলে সন্ধেবেলা না ভীষণ কারেন্টের সমস্যা হয়, মোবাইলের আলো জ্বেলে না হলে বাতি নিয়ে করতে হয়, সেই জন্য আর কি রুটিগুলো তাড়াতাড়ি একটু চোখের আলোতে করে নিচ্ছি জানো তো, না হলে ভীষণ সমস্যা হয় রাত্রিরে করতে। আবার সন্ধ্যের দিকে একটু ছেলেকে পড়াতেও বসাই, আর ওদিকে রুটি করে তারপর সন্ধ্যেটাও দেখিয়ে দিয়েছি, সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে চা মুড়ি নিয়ে সবাই মিলে একটু বসে পড়েছি। এই একটাই সময় জানো তো যে একটু মানে মায়ের সাথে গল্প করি, বা মাও আমার সাথে গল্প করতে পারে। আর সারাদিন তো এত কাজের চাপ থাকে, মানে কথা বলার সময়ই হয় না, যেন মনে হয় আগে সমস্ত কাজগুলো করে নিই তারপরে রেস্ট নেব, কিন্তু সকালের দিকে রেস্ট নেওয়াই হয় না। এই যে বিকালের টাইমটা একটু বসে খাওয়া দাওয়া করি একসাথে, আর গল্পও হয়। এরপর তো ছেলেদের আবার পড়ানোও আছে। যাই হোক, তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, টাটা।